ঘোষণা করলেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ তাআলা বলেন, অতি দ্রুত অতি তাড়াতাড়ি কেউ সফলতা পেতে চায় তিনটি বিষয়ে উপরে তার আমল করতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে তার পালনকর্তাকে ভয় করতে হবে। তার পালনকর্তার ভয়ে অন্তরে কম্পন সৃষ্টি করতে হবে। আল্লাহ তাআলা বললেন, যদি কেউ সফলতা অর্জন করতে চায়, অতি তাড়াতাড়ি আমার নিকটতম বান্দা হতে চায়, অতি তাড়াতাড়ি আমার মুমিন বান্দা হতে চায়, সে যেন তিনটি কাজ করে। দ্বিতীয় কাজটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আল্লাহ তাআলা বললেন, তাড়াতাড়ি সফল কাম হতে চাইলে দ্বিতীয় নম্বর হচ্ছে তার পালনকর্তার কথার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বললেন, যদি কেউ তাড়াতাড়ি আমার নিকটতম বান্দা হতে চাও, আমার প্রিয় বান্দা হতে চাও, আমার শুভাকাঙ্ক্ষী হতে চাও, জান্নাতের অধিকারী হতে চাও, আল্লাহ তাআলা কোরআনে পাকে বললেন, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আল্লাহ তাআলা বললেন, পালনকর্তার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন তার নিজ গুণে, কিন্তু শিরকের গুনাহ, তার সাথে কাউকে শরীক করার গুনাহ তিনি কাউকে ক্ষমা করে দেন না। আল্লাহ তাআলা শিরককারীকে পছন্দ করে না, তার গুনাহকে বরদাস্ত করে না। যে শিরক করবে তাকে আল্লাহ তাআলা কোনদিনই ক্ষমা করবে না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। হাফসি বিলাল উমাইয়া ইবনে খালফের কৃতদাস। হাফসি বিলাল ইথিওপিয়ার একজন মোটা ঠোঁটওয়ালা কালো কুৎসিত খাটো মানুষ। তার মা এবং তার বাবা উমাইয়া ইবনে খালফের অধীনে কৃতদাস ছিল। হাফসি বিলাল যখন ছোট থেকেই উমাইয়া ইবনে খালফের অধীনে কৃতদাস হিসেবে কাজ করতেছিলেন। একদিন উমাইয়া ইবনে খালফ বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল, তুমি আমার এখানে কিছু রাখা আছে, ধরে পিছিয়ে রাখবে। কালকে আমার মেহমান আসবে, তাদেরকে আপ্যায়ন করতে হবে। হাফসি বিলাল সেই টাকাগুলো পিছতে অসামর্থ্যপূর্ণ কাজ করলেন। তিনি সেই আটা পিছতে পারলেন না, তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন। হাফসি বিলাল সেই আটা পিছার না করলে উমাইয়া ইবনে খালফ তাকে অনেক বেদম পিটনি দেওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে গেলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তার সাক্ষাৎ হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের পর যখন নবীজির ব্যবহার আচার আখলাক দেখে বিলাল তার প্রতি ঈমান আনলো। উমাইয়া ইবনে খালফের অত্যাচার আরো দ্বিগুণ পরিমাণ বেড়ে গেল। উমাইয়া ইবনে খালফ বিলালকে উত্তপ্ত রোদের ভিতরে এলাকার দুষ্ট ছেলেপেলে দিয়ে বারবার নির্যাতন করে।
নির্যাতন করতে করতে এক পর্যায়ে এলাকার দুষ্ট ছেলেরা ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। বিলালকে বলে, বিলাল, আমরা তো নিজেরাই তোমাকে আঘাত করে ক্লান্ত হয়ে যাই, তুমি কেন আঘাতে ক্লান্ত হও না? আল্লাহু সালাম। বিলালকে যতই আঘাত করে, বিলাল বলে, আল্লাহু আহাদ আহাদ, আল্লাহু এক, আল্লাহু সামাদ, কারোর সাথে কোনো কিছু শরীক করা যাবে না। এক আল্লাহকে আহাদ বলে, আল্লাহু তাআলাকে এক বলে স্বীকার করে বিলাল। বিলাল বলে, আমার হৃদয়ের ভিতরে ঈমান এমন ভিতরে এমন ভাবে কলবের ভিতরে রেখে আছে, যেমন করে মাছের ভিতরে বসি রেখে যায়। আমার হৃদয়কে যদি ক্ষত বিক্ষত করো, কেটে চৌচির করো, টুকরো টুকরো করো, তাও আমার হৃদয় থেকে আমার ঈমানকে আলাদা করতে পারবে না। বিলালকে উত্তপ্ত রোদের ভিতরে টান টান করে শুনিয়ে বিলম্ব উপহার করা হয়। পৃথিবী ঘোড়ার পিছনে বেরিয়ে টেনে নেওয়া হয়। নিয়ে যাওয়ার কারণে তার বাম পাজরের মাংসগুলো তার পাজরে দেখা যায়। তার ডান পাজরের শিশ্রমের কারণে ডান পাজরের মাংস ক্ষত বিক্ষত হয়েছে। ডান পাজরের সহকারে পাজরের হাড়গুলো দেখা যায়। তবু বিলাল তার মুখ থেকে আহাদ বলে না। বিলালের হৃদয়ের ভিতরে এত শক্তভাবে ঈমান গেঁথে গিয়েছিল যে উমাইয়া ইবনে খালদের অত্যাচারেও তার হৃদয় থেকে ঈমান হারা হয় নাই। উমাইয়া ইবনে খালদ যদিও তাকে কুটি কুটি করে টুকরো করে ফেলত, বিলাল বলে, আমার হৃদয় থেকে ঈমান কখনো শেষ হবে না। এটাই হচ্ছে বিলালের সর্বোচ্চ তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা দেখিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে একটা স্পেশাল মাস দিয়েছেন, যে মাসের নাম হচ্ছে রমজান। এই রমজানের ভিতরে যদি আমরা আল্লাহ তাআলার উপরে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার বিধানের উপরে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে পারি, আমরা তো বিলালের মতো এত ধৈর্যশীল হতে পারবো না। তবু আমাদের জন্য আল্লাহ তাআলা অনেক সহজ একটা ধৈর্যের পরীক্ষা দিলেন। এই ধৈর্যের নাম হচ্ছে রমাদান। এই রমাদান মাধ্যমে এত ধৈর্যশীল হওয়া যায়, বান্দা এত ধৈর্যশীল হয়ে যায় যে ধৈর্যের কারণে বান্দার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করলেন, বান্দার জন্য উত্তম পুরস্কার হচ্ছে আমি বান্দার জন্য হয়ে যাব। রোজা হচ্ছে আল্লাহর জন্যই, আর আল্লাহ হচ্ছে বান্দার জন্য। যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ হয়ে যাবে, তাদের ধৈর্যের পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা স্বয়ং ওই বান্দাকে জান্নাত পুরস্কার দিবেন এবং জান্নাত